হ্যাঁ হ্যাঁ, এতটি আইছে না কোঅর্ডিনেটতে এত। হ্যাঁ, কোঅর্ডিনেটের লোক আরো কিছু ধরছে। ও, অনেকটা ইয়ার মিলে তো 24 তো আমরা আগে করে লেছিলাম না, ওখানে আবার রিপিট হতেছে না। মানে তোমার লেগে তো রিপিট হয়ে যেতেছে। তো প্র্যাকটিস হয়ে যাবে, খারাপ না। চলো, কত নাম্বার 6 দিয়ে শুরু হইব না, এনে অফ করবা। 6 এ কি কইছে? Let the coefficient of fifth, sixth and seventh term of a binomial expansion of 1 plus x to the power n plus 4 be in AP. Then the largest coefficient of this expansion. এই কোফিসিয়েন্টের কোসে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার টার্ম এপিতে আছে, লার্জেস্ট কোফিসিয়েন্ট অফ দি এক্সপানশন, ঠিক না? তো যদি এপিতে থাকে ওখানে আমার এন এর ভ্যালু বার পেলাম, এরপর লার্জেস্ট কোফিসিয়েন্ট হইল। এপিতে থাকলে কি হইব? টি5 এর কোফিসিয়েন্ট কি হইব? টি5 মানে n প্লাস 4 c4, ঠিক আছে নি? আর একটু হবে n প্লাস 4 c5, আর একটু হবে n প্লাস 4 c6। দে আর ইন এপি, এই তিনটা এপিতে আছে। তার মানে 2 ইন্টু n প্লাস 4 ফ্যাক্টরিয়াল ডাইরেক্ট লিখতে লাগে, হ্যাঁ। মাঝখানেরটা ডাবল ইকুয়াল টু 2 ইন্টু 2b ইকুয়াল টু a প্লাস c। তাহলে b কে হয়ে যাবে n প্লাস 4 ফ্যাক্টরিয়াল by 5 factorial into n plus 4 minus 5, that is n minus 1 factorial, is equal to prathomda n plus 4 factorial by 1 4 factorial into n factorial plus n plus 4 factorial by 6 factorial into n minus 2 factorial. So n plus 4, n plus 4, n plus 4 will get cancelled. 4 factorial will cancel it as 5, will cancel it as 30. So things will come out like this: n minus 1 factorial, n jaboga idhar ekta diboga n minus 2 into n minus 1, n minus 2 into n minus সবচেয়ে ছোট কোনটা এটা বলতে ফেলেছি আমি। n minus 2 সবচেয়ে ছোট, তো n minus 2 কেটে যাবোগা, n তে n minus 1 থাকবে। এটার আগে একটা কি থাকবো? n into n minus 1. So ultimately it will look 2 by n minus 1 is equal to 1 by n into n minus 1 plus 1 by 30. ঠিক আছে? তো if you solve it you will find this one, ঠিক না? তো লার্জেস্ট এক্সপেনশন কোনটা? এটা তো বাড়তেছে, বাড়লে মাঝখানেরটা লার্জেস্ট এক্সপেনশন হয়। যদি অড হয় তাহলে একদম মাঝখানেরটা খুঁজে বার করবো, কারণ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কিন্তু বাড়তে বাড়তে কমে। এটা একটু সুন্দর মতো কেমন হয়েছে? 1 প্লাস এক্স দিয়ে অনেক হয়েছে। নাইলে গ্রেটেস্ট টার্ম কেমনে বার করি আমরা? লেট টি আর প্লাস 1 ইজ গ্রেটার দেন টি আর, এটা দিয়েও বার করি কিন্তু, বাট এনে লাগতো না গেলে, কারণ এটা ডাইরেক্ট দেখা যাইতেছে যেহেতু এটা নর্মাল এক্সেল এর কোনো কোএফিসিয়েন্ট নাই। 1 যখন এটা 2 বা এটা যদি 2 প্লাস 3x হইতো তাহলে কিন্তু তুমি বাইনোমিয়াল কফ দিয়ে হইতো নইলে, ঠিক আছে? কারণ এটির পাওয়ার কোন সময় বাড়বো কমবে ব্যাপার না, তখন কিন্তু এটা দিয়ে করতে হইলো, ঠিক না? এতে একটা আর এর ভ্যালু আইলো, এতে আমি বলে আর এতে বড় যেটা ইমিডিয়েট এটা হয়েছে, বাট এখানে লাগতো না। এটা সলভ করলে কত হয়েছে? আচ্ছা, সলভ করলে এন আই বলবো, ঠিক না? এটা করি না, তাহলে সলভ করলে এন আইব, তো তুমি দেখবা n প্লাস 4 মানে কত আইতেছে। ধরো n 10 আইল, তাহলে n প্লাস 4 কত হইব? 14। তো যদি 14 হয় তাহলে 14 হলে 14c7, বাড়তে বাড়তে একদম মিডল টার্ম যেটা হয় 14c7 উইল বি দ্য ম্যাক্স, ঠিক আছে না? আর যদি অড হইতো, ধরো 15 যদি হতো, তাহলে আইদার 15c7 বা 15c8, ঠিক আছে? তো 8, হ্যাঁ 15c8 বা 15c9, তো 15c8 আর 15c9, 16 প্লাস 1 8, 8 আর 8 4, ঠিক আছে? তো এটা তো ডাইরেক্ট বলে আয়, তো শর্টকাটে কি দরকার? ডাইরেক্ট বলে আয় এখন। এটা তো n প্লাস 4 সি আর প্লাস 1, ফার্স্ট টার্ম জন্য কিচ্ছু নাই, x টু দি পাওয়ার x তো বোনের কিচ্ছু নাই এনে, কারণ শুধু কোফিসিয়েন্ট তো ইজ গ্রেটার দেন n প্লাস 4 এনে আর এনে সি আর মাইনাস 1। এটা খুলবা, খুললে শেষ, সব কেটে করতে যাবো।
হ্যাঁ ওইটা বলবো। আর এটা হলে এটার মধ্যে আমি ইউজ করতে পেরেছি না, এটার মধ্যে এন জেনারেল হলে মিডল টার্ম ডাইরেক্ট হয়েছে। এটা করতে তো সময় লাগবে না এটার মধ্যে। অন্য অঙ্কে যদি কোফিশিয়েন্ট টোফিশিয়েন্ট থাকতে এমন থাকলে তাহলে এটা করতে লাগবে, কিন্তু কোফিশিয়েন্টের লগে রেখে। করছি তো এটা আমরা, এটা তো পিও একিউজে আছে, করা হয়েছে অলরেডি। এটা তো কমন কোয়েশ্চেন, এটা তো শর্টকাট আছে। এটা কিতা আসলে শর্টকাট? টু দিয়া মানে বুঝছি না। 150 ও মানে 100-এর মধ্যে হ্যাঁ 12 পাওয়া, তো ডিভাইড করলে কিতা করবা? করো না, দিয়ে ডিভাইড কিতা করবা? হুম 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 6.25, হ্যাঁ এরপরে হ্যাঁ হ্যাঁ। ও তো থিমটা ওইটাই, প্রথম 50 বার যেতে গেছে, এরপরে 4 বার গেলে শুধু বক্সটা মানে শুধু ইন্টিজারটা আইতে, জিরো মানে আর আইতেছে না। ও যখন আরেকবার ডিভাইড করতে জানি 4 এরটা করতেছ ডাবল 4, প্রথম 2 দিয়ে ডিভাইড করে সবটি লিখ খেলাম, এরপরে 4 দিয়ে ডিভাইড করে কয়টা যাইতেছে এক্সট্রা এক্সট্রা একটা। বুঝতে শুনি আইসে কোন আনতে 2 এর মাল্টিপল কয়টা হবে? 50টা, সিঙ্গেল সিঙ্গেল 2 এর। এরপরে আইব 4, কারণ 4 8 যেটি 4 এর মাল্টিপল, এর মধ্যে দুইটা 2 আছে, তুমি তো একটা একটা নিছো, সাইড দিয়ে জড়িয়ে এরিতে একটা আইবে, এরপর 8-এর একটা আইবে, 16-তে একটা আইবে। থিম ওইটাই, ওইটারই তো শর্টকাট মধ্যে মনে করো, বা তুমি বুঝতে শুনি জিনিসটা। আমরা তো এমনি করছি না, আমরা লিখছি আর কি, হয়তো মানে না লিখলে কিন্তু এটাই হইব। আমরা বক্স লিখছি না, আমরা বলছি 2 দিয়া করবার যেভাবে 50, এরপরে 4 দিয়ে ডিভাইড করতেছি 25, এরপরে 8 দিয়ে ডিভাইড করতেছি ওই সেম, কত 12.5, তো 12.5 হইলে 12টা যাবে, এরপরে 16 সে 6টা যাবে, এরকম করে আগে, এরপরে 32-এর কয়টা? 3টা, এরকম করে করে 100 আমরা ডিভাইড করছি, লিখছি না ফর্মালাইজ হইতে, বাট আলটিমেটলি ওইটাই। এটার মধ্যে এমন একটা ডিফারেন্স মনে হয়েছে না। কোনটা? শর্টকাটটা যে সময় মানে পিসের ব্যাকগ্রাউন্ডটা বোঝানো যায় যাচ্ছে, এটা আছে তখন পাওয়ারফুল হয়ে যায়। কেন তখন বোঝা যাচ্ছে ওই যে অ্যাপ্রোচটা আমরা করছি তাহলে একটা ফর্মুলাইজ হইতে লিখে দিচ্ছি। আর তুমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি জানো কোন আনতে আছে, একটু টুইক হইলে, একটু টুইস্ট হলে ইউ ক্যান হ্যান্ডেল। আচ্ছা এটা তো এনতে আছে, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা জানা থাকলে ইজি হয়েছে। যেমন ওইটার মধ্যে কার প্লেনেরটি বুঝছো তো, দুইটা প্লেনের মাঝখান দিয়ে যাবে এমন প্লেন আয় বসছে, তখন যদি সবটি কোফিশিয়েন্ট যদি এক্স্যাক্টলি ম্যাচ হয়ে যায় তাহলে এই প্লেনটা আইতেছে, বুঝতেছো না? এই প্লেনটার মাঝখান দিয়ে এই প্লেনটা, তখন তো ইনফিনিট হয়ে যাবে। আর যদি 3টা কোফিশিয়েন্ট ম্যাচ হইতেছে, লাস্টেরটা ম্যাচ হইতেছে না, তার মানে এটার প্যারালাল আইতেছে এমন। এটার প্যারালাল হইলে তিনটা কোনো সময় একটা পয়েন্টে, তিনটা পয়েন্টে কোনো সময় একটা পয়েন্টে, এমনি হইলে দ্বিতীয়, এমনি বা এমনি, যে মাত্র এটা প্যারালাল হয়ে যাবে। এক দিয়ে গেলে ইনফিনিট, আর সাইড দিয়ে গেলে কিন্তু শুধু এটার লগে কাট করবে, তিনটা এক জায়গাতে কাট হবে না। এটার লগে এনে কাট হয়েছে আর ওটার লগে নিচে গিয়ে কাট হবে, এক জায়গাতে হইতো না। এর লেগে প্রথম 3টা মিললে যদি লাস্টের লগে না মিলে, তার মানে তখন নো সলিউশন হয়ে যাবে। আর প্রথমটা যদি না মিলে তাহলে আর এটার লগে প্যারালাল না, এটা এমন টাইপের হয়ে যেতেছে, এমন টাইপের কোনো না কোনো অনেক। দ্যাটস ওয়াই ইট ওয়াজ গুড। পিসের লজিকটা যদি আমি ধরি, নাহলে এটা পাওয়ারফুল। বুঝছো তো এবার? এমনি ভিজুয়ালাইজ করছিলাম, এমনি ভিজুয়ালাইজ করলে তাহলে এরপরে কোনটা পেলাম? 7 নাম্বার, ওইটা হয়ে যাবো কত। তবে জেনারেলটা মনে রাখবো, R+1 না ভ্যালু বয়, ঠিক না? শর্টকাট যেটাই আছে, পিসের ব্যাকগ্রাউন্ডটা মনে রাখবো যে আচ্ছা এটা এর লেগে আইছে, এরপরে প্রসেসটা হলে ঠিক আছে। তার মানে কিন্তু কোনো সময় টুইস্ট টার্ন যদি হয়, তুমি কনফিডেন্ট থাকবো পরীক্ষা হলে দিতে, নাহলে কোয়েশ্চেন হয়তো বা দেখবে একটা নতুন ওয়ার্ড পাইলে বা তুমি টেনশনে বেড়ে যাবে, এটা কি ওই শর্টকাটটা। ব্যাকগ্রাউন্ড জানলে তুমি এটা এটাও হইব আমি জানি, না হলেও এটা এই জায়গাটা চেঞ্জ। যেমন এর লেগে আমি কোনটা জানি আমার এদিনকে ভালো লাগছে, কোনো ওই নাম্বারিং একটা, এটা যদি ওইটাই হয়, বাট এটা প্রসেসটা একটু কত নাম্বার যে, ওইটাও ঠিক আছে হয়। বুঝতে লাগছে যে এমনি বানাই, তুমি যত বানাইবা কোচিং সেন্টারটি অত বানিয়ে যাবে। আচ্ছা 7 নাম্বার কি থাকবে? সাপোজ এ বি আর কোফিসিয়েন্টস অফ 30, কারণ তারা চায় না কোনো সময়, তারা যারা এক্সামিনার এরা কোনো সময় চায় না যে মানে ফুলাফাইন অ্যাকচুয়াল কনসেপ্ট ছাড়া কোনো কিছুতে পারো। এটা তো হেরা ক্রিয়েটিভিটি দেখে শর্টকাটটি ক্রিয়েট করার চেষ্টা, তারা সবসময় চায় যে ফুলাফাইন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার।
कितना कोई दिसे suppose a and b are the coefficient of 30th and 12th term responsible of this one 2a equal to b these are easy 24 এর সেশনটা তো আমার খুব ইজি লাগতেছে মানে বাইনোমিয়াল এত ইজি সুন্দর কোয়েশ্চন 30th কোয়েশ্চন 30th কোএফিশিয়েন্ট কত হবে 12 minus 1 c 29 এটা হইছে a b কিতা 12 minus 1 c 12 কোএফিশিয়েন্ট 12 টা মানে 11 तो बस একটা একটা ডাবল দিলে সাইড দিবা কাটাকাটি করবা শেষ ঠিক না কি লাগা চলো করি বড় বড় হয়ে যাচ্ছে 2 into 12 minus 1 factorial by 29 factorial into 2n minus 1 minus 29 2n minus 30 factorial 2n minus 1 factorial 11 factorial 2n minus 12 factorial এটা 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 কিতা 11 factorial okay এটা 2 okay so it will look like now are এদিকে হ্যাঁ 1 5 oh 5 so it will look like this এদের মধ্যে বড় ছোট কেটা 12 বার এত না ঠিক আছে 12 বার এত থাকি না তাহলে আমি কতদূর পর্যন্ত জানব এটা 2n মাইনাস ছোট কেটা 2n মাইনাস 30 তাহলে 12টারে লিখলে হইব ঠিক না 2n মাইনাস 12 2 ইনটু 2n মাইনাস 12 2n মাইনাস 30 এরকম করে কত যাব 2n মাইনাস 29 যেটা আমি কাটব which will be equal to 29 factorial into 5 ঠিক না এমন টাইপের একটা আর এটা 11 factorial একটা আছে না divided by 11 factorial এমন একটা গল্প আছে এখানে দেখো কয়টা টার্ম কনজুগেটিভ হইতাছে মানে আসলে দুইটা কনজুগেটিভ থাকলে আমরা কনজুগেটিভ বানাইতাম কোয়াড্রেটিক সলভ না করে কইছিলাম যে 12 ওই কনসেপ্টটা ইউজ করি নালে এটা জীবনও পারতাম তো মানে 11টা বাদ দিয়ে দাও 21 থেকে 11টা গেলে কত নাম্বার আছে এখানে এখানে হাউ মেনি নাম্বারস আর देयर 29 মাইনাস 11 তার মানে 18টা নাম্বার আছে আমার এখানে 18টা সিরিয়ালি লিখতে লাগবে আমি যদি 29 ইনটু 28 করে লেখা স্টার্ট করি কত পর্যন্ত যাবো এখানে আপ টু 12 পর্যন্ত যাবো তার মানে এখানে কত আয় করতেছে আর ইনটু 5/2 ঠিক আছে না এর তো হ্যাঁ হ্যাঁ পুরো সমস্যা করতেছে হইতেছে পুরো তো নিলাম তো এদিকে হ্যাঁ হ্যাঁ ওই টুটা ওইদিকে টুটা এনে লয়ে বসে এখন এদিকে আমার এর দূর পর্যন্ত তো সেমই আছিল ঠিক নেই এর দূর পর্যন্তটা সেম আছিল বাট সমস্যা কি তা করতেছে এনতে 5/12টা 5/2টা নালে কিন্তু এক্স্যাক্টলি সেম আছিল এর না এতটি ঠিক করছি তো আমি না অপশন বইলে কি তাইতেছে n is equal to যদি আমি 20 বই এর দূর পর্যন্ত তো পুরো এক্স্যাক্টলি মিলে যাবে 20 বইলে কত হয় রে 20 মাইনাস 24 সাথে 12 গেলে কত 28 28 থেকে আমি যদি n equal to 20 কত প্রথম 20 নি দেখলাম অপশন বি আচ্ছা 22 আছে আচ্ছা চলো 20 বইলাম 20 বইলে প্রথমটা কত হইতেছে আমার কোন না 28 এরকম করে করে লাস্টে 40 মাইনাস 29 কত 11 তার মানে এখানে সব কেটে যাবে দুই সাইড থেকে কিটা থাকবো 28 থেকে লইয়া আপ টু 12 পর্যন্ত কাটবো এদিকে থাকবো 2 ইনটু 11 আর এদিকে থাকবো 29 ইনটু 5 মিলতো না তাহলে এটা বাদ এফোর্টটা কি তৈব হ্যাঁ 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 প্রথমে 29 তো আনতেই লাগবো সব বের আগে নাইলে যাইতো না 29 আইবো কোন সময় 22 গুণা 44 থেকে 20 গেলে কত 44 তে 12 গেলে 22 না 44 তে 12 গেলে কত 32 আর ওটা 19 হলে 30 এটা তো হয় না না 19 আইবো 21 42 এর থেকে কত গেলে 12 গেলে 21টা দিয়ে দেখি সি 21টা দিলে কত হয় রে মনে 42 এর থেকে 12 গেলে কত 29 এটা ডাইরেক্ট 29 থেকে লইয়া ডাইরেক্ট এর দূর পর্যন্ত আইবো তাহলে 5 ইকুয়াল টু 2টা মিলতো না বাকি সব কাটবো তার মানে আমার থাকতেছে শুধু অপশন এ 22 ঠিক আছে নি 22 বলে ইট উইল কাম 22 মানে 44 এর থেকে 12 গেলে কত হইব 44 থেকে 12 গেলে কোন না 32 তাহলে হইব 32 31 30
এরপরে 29, এরপর 29 থেকে কত হবে, লাস্টেরটাতে 22 বলে কত হবে, 44 মাইনাস হতো 15 না, ঠিক না? লাস্টেরটা 15 হইব না, 44 মাইনাস কত 50, তাহলে 15 পর্যন্ত কাটবো, এদিকে তাহলে কি থাকবো 14, 13, 12, 5 আর 2 কাটেনি। কাটে না? হ্যাঁ 29 তো প্রাইম নাম্বার, দিয়ে কেমন প্রাইম নাম্বার আনবা তুমি? কমতে কমতে তো তোমার 29 তো কারোটা গুণ করে আইতো না। মধ্যে কেমনে আইবো, প্রথমটার থেকে কমতে কমতে যাইতেছে না এটা। তুমি যদি 28 থেকে স্টার্ট করো তো 29 জীবন হয় না, 29 এর উপর থেকে স্টার্ট করতে হবে। 40 দিলে কত হয়েছে, 28 দিয়ে স্টার্ট হচ্ছে। 11 দিলে কত হয়েছিল, 21 দিলে ডাইরেক্ট 29 দিয়ে স্টার্ট হয় না? 19, 20 তো হইতাছে না, 21 আর 22, 21 তো হইতাছে না, 5 আর 2 দিয়ে না দরবার লাগাই দিচ্ছে, নাহলে তো মিল লেগেছিল 5 আর 2। আমরা এটা 12 নি, এর তো 11 থেকে শুরু না? ছোট কাটা है ना, এ না কাট 12 তে লিখতে লিখতে না 30 বের হবে। বুঝতে শুনি লাস্ট ট্রেনে কি তাই না দুষ্টামিটা এনে এই জায়গাতে আসলো, ঠিক তো? এখানে আমি 5 টুটারে এমন ভাবে ইনভলভ করতে লাগবো, 5 টুটারে এমন ভাবে না যে 12 আছে, 12 রে 2 দিয়ে কাটলাম তো 5, 6 আর 30, এই 30টা আমি সামনে লিখে দিলাম। সো নাও ইট উইল লুক লাইক, কারণ অপশন বইটা আমি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাইতেছিলাম না, তো ওইটা দিয়ে মিলনের কনসেপ্টে আমার জানা ছিল, ঠিক না? তাহলে এটা কিন্তু এই 30টা সামনে আয়া করবো, ওই 12 ইন্টু 6 কেটে, সো ইট উইল বি নাও 30 ইন্টু 29 ইন্টু লাস্টে 13, কারণ 12টা গেছে 5 আর 12 হলো একটা। নাও তাহলে হাই বড়টার লগে আমি যে মিলাইতাম, এদিকে বড় হয়েছে এদিকে এটা, তাহলে এটার লগে যদি মিলাম n = 21। কোয়েশ্চেন ইজি আসলো, লাস্টে কনফিউশনটা ড্র করার একটু টাফ হয়ে গেছিল, বাট আমি এটা বুঝি এটির প্যাটার্ন এটাই, আর কোনো অপশন নাই নাকি সলভ করার, ঠিক আছে না? তাহলে একটু লক্ষ্য রাখতে লাগবে, এই প্যাটার্নটা হয়তো পাইছি এরকম ভাবে মিলানো, নতুনত্ব আনছে, একটা 2-5 দিয়ে আমার একটা ক্রিয়েটিভিটি করার চেষ্টা করছি, ঠিক আছে? বাট এটির প্যাটার্ন এটাই মাথার মধ্যে রাখতে হবে যে এতটি সিরিয়াল তাই না, বানাইতেই লাগবে সিরিয়ালি কিছু একটা করে। আগাই মা, আগেরটা তো বাকি আছে না? কয়টা বাকি আছে? 2টা। চলো স্টার্ট করো এবার। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 এ কি কইছে, আলফা ইকুয়াল টু দিস, কি রে করতে থাকো, আলফা ইকুয়াল টু দিস, দেন দ্য ডিসটেন্স অফ দি পয়েন্ট ফ্রম দিস। আচ্ছা আলফার ভ্যালুটা আগে তাহলে আমার লাগবে বুঝাইতেছে, ঠিক না? নাহলে তো বার করতে পারতাম না। আলফাটা যদি আমি বোঝানোর চেষ্টা করি, আলফাটা কি কইছে আর আমার তো কোয়েশ্চনে অনেক কিছু খালি খালি মনে হইতেছে, ভুল ঠিক জানি আসেনি। আচ্ছা এই সিরিজটা যদি লেখি টেখি দিতেছে প্লাস মাইনাস অল্টারনেট হইতেছে না, ঠিক না? তো এটা তো একটা জিপির মতো লাগতেছে, কত মার্ক বলে কি দিতেছে, এটা -3 টু দি পাওয়ার 0, এরপরে কি হইতেছে আর ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু 2 বলে -3 টু দি পাওয়ার 1, এরকম করতে করতে ডট 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 -3 টু দি পাওয়ার 5, which is in GP, এদের মধ্যে কোনো সমস্যা নেই। ইনটু, আচ্ছা এটার লগে ইনটু আছে তো, সরি সরি हमने तो कुछ गलत ही लिख दिया, हम तो मौसी आलादा, ঠিক আছে না?
তাহলে প্রথম কি দাও এত, তাহলে প্রথমটা বলে কি হইতেছে -3 ইনটু 0 ইনটু কত হইতেছে 12c 1 বইলে 1, এরপর হইতেছে -3 টু দি পাওয়ার 1 12c অডটি নিয়ে আইতেছে 3, এরপরে -3 টু দি পাওয়ার 2 12c বলো 5, এরকম ভাবে এর দূরে যেতেছি না, আরো যেমন কয়টা টার্ম 6টা টার্ম, লাস্টেরটা কত লিখেছে 12c, বেশি যেহেতু নাই 6 হলে কত হয়ে যাবে -3 টু দি পাওয়ার 5 -3 টু দি পাওয়ার 5 12c 11। আচ্ছা, তাহলে প্রথমটারে আমি যদি সাজাই এই তালটা কন্টিনিউ করতে গেলে প্রথমটারে দিলে আমি এমন করতে পারি 12c 0 লিখতে পারি আপাতত, হ্যাঁ হ্যাঁ দেখো নরমালি যদি আমি এটা ধরো x y এর একটা সাম দিই -3 একটা দিয়ে গুণ করলে এটা বাইরে যাবে পাওয়ারটা, তাই উইল মাল্টিপ্লাই বাই -3 এন্ড ডিভাইড বাই -3, তাহলে কি হয়ে যাবে গা প্রথম হয়ে যাবে গা 12c 0 -3 টু দি পাওয়ার 0, এরপরে 12c 1 -3 টু দি পাওয়ার 1, এরকম ভাবে পাওয়ার বাড়তেছে -3 টু দি পাওয়ার 6 12c 11। তার মানে অ্যাকচুয়ালি আমি কি লিখতে যেতেছি 1/-1/3, এটা কার সিরিজ, এটা হইতেছে 1 প্লাস x টু দি পাওয়ার 12, এটার মধ্যে x এর ভ্যালু আমি বসাইতেছি -3 ফর অড টার্মস, ঠিক আছে নি, এটা অল অড টার্মস অফ দিস ওয়ান, ঠিক আছে নি। এটা তো খালি আসবে, এটা x এর ভ্যালু আইব, অড টার্ম রে না, তাহলে আমি একটা কাজ করি যদি অড টার্ম লাগে, অড টার্ম মানে আমি প্লাস মাইনাস করে দিই, আচ্ছা যদি অড লাগে তাহলে আমার মনে রাখতে লাগবে অড কোন সময় থাকে, যে সময় আমি a প্লাস বি মাইনাস বির মধ্যে, বুঝতে শুনি কোনটা করি a প্লাস বি মাইনাস a মাইনাস বি করি, তার মানে এটা -1/3 1 প্লাস এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 12, বাস এটার মধ্যে x ইকুয়াল টু -3, হিয়ার ইউ পুট x ইকুয়াল টু -3, তাহলে অড টার্ম দিয়ে প্রথমটা বাদ দিয়া না, প্রথমটা বাদ দিয়া 1 প্লাস, তাহলে এটা 1 প্লাস হয়েছে, 1 প্লাস বাদ দিলে অড টার্ম দিয়ে আইতেছে 1 3 5 7 এরকম করে দিবে, ঠিক না, তাহলে এটা এই জায়গাটা লক্ষ্য আছে টুইস্ট আছে মানে এটা ভুলে গেল 1 প্লাস অড টার্ম অফ দিস ওয়ান, এই সিরিজের অড টার্ম কেমনে আইবো, যে সময় আমি দুইটারে প্লাস করি, একটা প্লাস সিরিজ মাইনাস সিরিজ, তখন ইভেন্টে কেটে যাবে শুধু অড টার্ম নেবে, এটার মধ্যে -3 বয় দিই, সো ইট উইল লুক লাইক -1/3 1 প্লাস x এর ভ্যালু -3 বয়লে কত হইব 1 -3 -2 টু দি পাওয়ার 12 -4 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 জানি কত হয়েছিল, তো যন্ত্রণা দে, এটা তো সব প্লাস হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 12 কমন নিলাম কত থাকবে তাহলে এখানে 1, আর এদিকে 2 টু দি পাওয়ার 12 কত হয়েছিল 10 কত হয়েছিল 1024, তাহলে 2048, এরপরে আরেকটা 4096, কিন্তু আমি কি এত ইয়ে করবো, কি চাইছিল এরপরে এরা, আচ্ছা দেখছো ডিস্টেন্সটা বার হইলে কিতা চাইতেছে, কোন আলফার কিছু পাওয়ার টাওয়ার নেই, লেট আস স্টপ হিয়ার, এবার বার করে যেটা চাইছে ডিস্টেন্সটা, নাহলে আবার দেখতে হবে এটার মধ্যে, হ্যাঁ এটা -3 দিয়ে না গুণ করলে আইলো নি হলে, হ্যাঁ কো দাঁড়া বাপা একটু, তুমি পরের অঙ্ক চলে যাও, পরেরটাতে চলে যাও, ডিস্টেন্স কত হবে আলফা 12 -3
এটাই দেখানোর চেষ্টা করতেছি। আলফার কি ভ্যালু লাগে না অন্য কিছু লাগে? 3 প্লাস আলফা স্কয়ার না, এটা লাগে না? তার মানে আমার লাগে 12 আলফা মাইনাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস আলফা স্কয়ার। এর অঙ্ক এও যদি না মিলে মাথারানি গরম হয়। এত সুন্দর করে তাল্লা পাইলাম, এটা খুশি হয়ে গেলাম গা। এই 1 প্লাসটা কই গেছে আমার? আচ্ছা 1 এর ভিতরে ঢুকে গেছে। 1টা আমি ঢুকাইছিলাম এটার ভিতরে না, তাহলে আমার এটা কি চাইতেছে? এটা বাদ দিলে না, এটা হইতেছে আমার 1 প্লাস অড টার্ম অফ দিস ওয়ান। এবার অড টার্ম বলে দিলে এত বড়, হ্যাঁ 1 কেমনে আইব? হ্যাঁ ও এটা ডিভাইড বাই 2 হইব কিন্তু একটা, কারণ এটা টুয়াইস অফ অড টার্মস তো, ঠিক আছে না? বাট তা তো আমার কি হইতেছে 2 টু দি পাওয়ার 11 থেকে হইতেছে। আরে এত ফোন তো গেছে না তো, এখানে 11 তো 6। ভুল হয়ে গেছে। 3 দেখো 2 এর লগে তো 5, 5 এর লগে 5 নাই, এটা হলে তো টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ঠিক না? এটা x টু দি পাওয়ার 5 না, x টু দি পাওয়ার 5 এরপর এটা যদি ওই সিরিজটা আমি লিখি 1 প্লাস x, it is not count 6 এর লগে আইতেছে 12, is not that one, वो नहीं है, कुछ और सोचना पड़ेगा। অড টার্মের লগে আমি কোনটা এটা দেখি না, অড টার্মের লগে আমি -3। চলো এটারে সাজাইতে হইব, ঠিক না? সাজাইতে হইলে আমরা কি করতে হইব? এটা দেখানোর লেগে যেহেতু আমি এমন দেখতেছি, ঠিক নেই, যে -3 পাওয়ারটা এটার লগে মিলতেছে না। যদি সেম থাকতো 3 5 তাহলে আমরা ইভেন অড দিয়ে যেতে পারতাম, ঠিক নেই? ওইটা করণের লেগে আমি কি করতেছি, দেখো এটা যদি করতে যাই তাহলে ওয়েনটা করানোর চেষ্টা করতেছি -3 টু দি পাওয়ার, আমি এতে প্রথম আগে -1 টু দি পাওয়ার r - 1 রে খালি করে লই, 3 টু দি পাওয়ার r - 1 আর 12c 2r - 1। আমার এটা কিন্তু এটার উপরে 2r - 1 লাগে, সেম পাওয়ার হলে যেমন 3 হলে 3 5 হলে 5, এটার উপরে 2r - 1 কেমনে আইবো? তাহলে আগে এটার √3 দিয়ে দিই, তাহলে √3 দিলে কি হবে 2r - 2, ঠিক আছে নি? এবার আমি কি করতেছি 2r - 1 লাগে তো, তাহলে -1 -1, তাহলে এটা কি হবে √3 টু দি পাওয়ার 2r - 1 ডিভাইডেড বাই √3, ঠিক আছে নি? আর -1 এর পাওয়ারটা এনে কি হইতেছে আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওটা এলাকা ঢুকাইতেছিল, আর ওটা না ঢুকাই আমি চাইতেছি আর ওটা ঢুকানোর তো দরকার নাই, কারণ -1টা চেঞ্জ হইতেছে বারবার না। একটা আসবে না -1 ইন্টু r, বাট এনে তো আর না, এনে তো 2r - 1, এটা -1টারও আমি 2r - 1 করে নিতে যেতেছি, বুঝতেছো নি? তাহলে এরা কি দিতেছে -1 টু দি পাওয়ার, যদি আমি এটা 2r কেমনে করুম, ও √-1 দিতে হবে, তাহলে তো 2r - 2 হবে, ওইটারও করতেছি, তাহলে কি হবে সবটি একই তালে যায়, বুঝতেছো নি? এটা লিখতেছি √-1 টু দি পাওয়ার 2r - 2, তাহলে হবলটির মধ্যে আমি 2r টা আনানোর চেষ্টা করতেছি, এর লেগে আয়োটা আয় করে, তাহলে এবার কি হয়ে যাবে এটা আয়োটা টু দি পাওয়ার 2r - 1 ডিভাইডেড বাই আয়োটা। নাও ইট উইল লুক লাইক 1/√3 আয়োটা যদি আমি বার করে লাই, it will look like
12c 2r minus 1 into root 3 iota to the power 2r minus 1, summation of r equal to 1 to 6. এবার তুমি যদি 1 to 6 বও এটার মধ্যে, এবার এটা হইব অড টার্ম দিয়ে হইব সবটি। তার একটা 1 প্লাস আছিল মনে না, এটা লক্ষ্য রেখো। তার একটার মধ্যে একটা 1 প্লাস আছিল আলফা ইজ ইকুয়াল টু, এটা আমি লক্ষ্য রেখো। এটা অ্যাকচুয়ালি আলফা মাইনাস 1 করতেছি আমরা, 1 টা এদিকে লই যেতেছে, আলফা মাইনাস 1 ইজ দিস 1 বাই রুট 3 আইওটা। এবার তুমি 1 বইলে এটা কি আইব 12c0 এত, ঠিক না? 1 বইলে এটা 1 আইব একটা, ঠিক না? তার একটা প্লাস 1 আছিল আগে না, ওইটা আমরা রাখছিলাম না আগে, আচ্ছা রাখছিলাম। নখন তার উপরেটা ধরতেছি না, তার একটা আছিল। আর এখানে প্রথম 1 বইলে এত আইব, সেকেন্ডটা বইলে কি আইব 12c 2 বইলে 2 টু 3 না, 1 বইছি আর কি কত আইছিল 1 1 1 ই তো অর্ডার হচ্ছে, 0 তো না, 1 এর থেকে শুরু হয়ে যাবে। 12c 1 root 3 iota to the power 1, এরকম ভাবে বুঝতেছো তো 12c 3 root 3 iota to the power 2, it will continue up to 12c 11 root 3 iota to the power 11। তো যদি আমার অড টার্মটি লাগে তাহলে আমি কিতা করুম 1 বাই 2 root 3i 2 দিয়ে ডিভাইড করুম, কার কার অড টার্ম করুম 1, যেহেতু অড টার্ম লাগতেছে তাহলে 1 প্লাস 2 দি x to the power 12 minus 1 minus x to the power 12 where x is equal to root 3 iota। তাহলে আবার কি হইতেছে 1 বাই 2 root 3 iota 1 প্লাস root 3, এটাও কেমনে ইজি হয়ে যায়, এটা ইজি নেই, কেমনে আবার এটা করছে, এটা ওমেগা দিয়ে করতে পারো বা ইউলাস দিয়ে করতে পারো, ঠিক না? ইউলাস দিয়ে করলো এখন সিস থিটা দিয়া যে কোনো একটা দিয়া করলো এবার, ঠিক না? ওমেগা তো ডিভাইড বাই একটা 2 লাগবে, তো ডিভাইড বাই 2 দিলে এটা তো 2 টু দি পাওয়ার 12 করে বাড়বে, ঠিক না? এর মধ্যে যদি একটা 2 দিলাম নিচে তাহলে উপরে লাগবে 2 টু দি পাওয়ার 12, তাহলে এটা যাবে ওমেগা টু দি পাওয়ার 12 মাইনাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 12, কি আইবে সেম কেমনে অন্তরটা 1, তাহলে জায়গাটা কত 0, তাহলে আলফা মাইনাস 1 ইজ 0, আলফা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে নি? তাহলে কি হয়ে যাবে আলফা মাইনাস 1 তো এসে পুরোটা আলফা, কারণ 1টার এদিকে নিয়েছিলাম, তাহলে এবার আলফার ভ্যালু এনে 1 বয় দেবো, তাহলে ডিস্টেন্স হয়ে যাবে 10 বাই 2 5, ও বিট্রিক q1, ঠিক না? পরীক্ষার এটা মিলায় আনো, মানে একটা ক্লু তো পাইতেছিলাম যে এটা অড যেহেতু আইতেছিলাম এমন আমরা যেটা দেখতেছিলাম, বাট এটা মিলায় আনো which is একটু আনকমন, আমরা কোনো পাইছিলাম না এই প্যাটার্নটা, ঠিক না? আমি যতদূর করছিলাম ততদূরে পাইছিলাম না, বাকি বিআই কিউসটিতে আসলো না, আই ডোন্ট নো, বাট এ বিট টিপিক্যাল ওয়ান, ঠিক না? বাট এখন যেহেতু দেখছি অনার বলতাম না, ঠিক না? যে মাত্র দেখছি আমরা এটা দেখছি, এটা একটা ফিল আইতেছিল কিন্তু, ঠিক না? আমরাও যাইতেছিলাম বাট আমরা এটা বানাইতে পারতেছিলাম না। প্রথম তো আমরা ঠিক মতোই দেখছিলাম, কারণ 3 এর পাওয়ার 11 এর লগে 5 হয়ে গেছে, 5 এর লগে 2 রয়েছে, তো এটা কেমন, বাট যেহেতু আমি দেখতেছিলাম অট্টি আইতেছিল, আইডিয়া হইতেছিল, ঠিক আছে নি? লিখবা পিডিএফ করে, সবটি পিডিএফ করলাম, অন করতেছে আছে, একটা করে দিয়ে দিব, ঠিক না? নেক্সট কোনটা? চলো 9 কি কইছে? মোরলেস বাইনোমিয়াল, কিন্তু একটা দুইটা বাদে স্কোরিং আইছে তো, ঠিক না? বাইনোমিয়াল সবসময় এমন হয়, ঠিক না? একটু স্কোর করতে মুশকিল হয়ে যায়, বাট তবু স্কোরিং আছে, কয়েকটা সেশন তো স্কোরিং আছে। এই সেশনে যেমন গতকালকেও হইতেছিল না, এটা হইতেছিল না, গতকালকে একটা হয়েছিল না, আজকে যেমন একটা হয়েছিল, লাস্টে মিলাতে কষ্ট হইতেছিল, আর এটা তো আমরা মিলাতে কষ্ট হইতেছিল। 9 নাম্বার, the coefficients of the three conjugative terms, this
binomial expansion these are in GP. Let P be the number of all possible values of R. যত R হতে পারে মানে R হতে পারে quadratic হতে পারে. Q be the sum of the all rational terms of the binomial expansion these. Then P plus Q. P কিটা? P কই? ও P be the all possible. তাহলে প্রথমটাতে দুটো আলাদা কোশ্চেন। প্রথমটাতে P বাড়াবো, দ্বিতীয়টাতে Q বাড়াবো এরপরে করব। আর এটা কিন্তু অলরেডি রিপিট হয়েছে অন্য আরেকটা সেশনে আমরা পাইছিলাম। রেশনাল √2 + √3 লিখলেও হয়ে যায় এমন কোনো চাপ নাই কিন্তু। আমি সিরিজটা লিখছিলাম হয়তো। প্রথম আগে P করে লই। T আর কি হয়ে যাবে এটা? এই এক্সপ্রেশনের কোফিশিয়েন্টস অফ 3 কনজুগেটিভ অনলি কোফিশিয়েন্টস। তাহলে T আর কি হইব 12 মাঝখানটা লিখি b স্কয়ার মানে T r + 1 12CR square is equal to 12CR - 1 into 12CR + 1 ঠিক আছে না লেখা দুটো সাইডে লেখা ফ্যাক্টরিয়াল করে কাটবো একটু বড় হচ্ছে সিম্পলিফাইড ভার্সন তো কোনটা কোনটা জন্য লিখেছি আমার মনে হচ্ছে না মাথা ঠান্ডা করে করো ভুল যাতে না তাহলে কি দেব এটা 12 ফ্যাক্টরিয়াল into 12 ফ্যাক্টরিয়াল divided by r factorial into r factorial into 12 minus r factorial সবটি ডাবল ডাবল আছে into 12 minus r factorial is equal to 12 factorial into 12 factorial by r minus 1 factorial into 12 minus r minus 1 that is 13 minus r factorial r plus 1 factorial 12 minus r minus 1 11 minus r factorial 12 12 12 12 গেছে r minus 1 factorial r factorial হয়ে গেছে r factorial r plus 1 factorial হয়ে গেছে 12 minus r বড় না 13 minus r বড় 13 minus r বড় 12 minus r পুরোটা factorial হয়ে গেছে 12 minus r বড় না 11 minus r বড় 12 minus r বড় এটা পুরোটা গেছে factorial তাহলে এদিকে থাকতেছে 1 by r into 12 minus r আর এদিকে থাকতেছে 1 by 13 minus r into r plus 1 তাহলে 13 minus r into r plus 1 is equal to 12 minus r into r এদের মধ্যে গ্যাপ কত কত গ্যাপ আমার মনেতে ছেড়ে দিয়ে যাবে এর মধ্যে গ্যাপ কত মিলে না না গ্যাপটা মিললে কিন্তু বড়টা ইকুয়াল টু বড়টা লিখে দিলাম গ্যাপটা মিললে মিলে তো 2r - 12 2r - 12 তাহলে 13 minus r equal to 12 minus r হ্যাঁ ও 2r - 12 এটাও তো 2r - 12 বাট এতে আর তো ফ্র্যাকশন হয় বলে ফ্র্যাকশন তো হইতে পারতো না থাক থাক এমনি হতো না ঠিক আছে এত চাপ নিয়ে লাভ নেই জীবনটা বেশি চাপ হয়ে যাবে কোয়াড্রেটিক তো অল পসিবল ভ্যালু সমান বার করতে হবে তাহলে কি দেব 13r plus 13 minus r square minus r 12r হ্যাঁ কোয়াড্রেটিক গেছে গেছে যাই হোক একটা ভ্যালু হলে একটা ভ্যালু ওমা 12 আর 12 কে একটা জানে কি দুটো সেট হ্যাঁ 12 আর 12 ভুল ঠিক করছি না ভুল করছি আমার তো এই সময় আর আইতেছিল বড়টা ইকুয়াল টু বড়টা এই সময় বললাম এনে কাটাকাটিতে ভেজাল হয়েছে না এটাই বানাইলে আর কিছু আর প্লাস 1 কে একটা আর আছে এদিকে একটা আর প্লাস 1 আছে এদিকে একটা আর আছে ঠিক আছে 12 মাইনাস আর 13 মাইনাস আর লয়ে কাটছে বড় কেটা 13 মাইনাস আর 12 মাইনাস আর তো 13 মাইনাস আর এর লাগে এদিকে 13 মাইনাস আর হয়ে গেছে 11 মাইনাস আর 12 মাইনাস আর 12 মাইনাস আর 11 মাইনাস ঠিক আছে তার মানে এটা তো এক্সিস্ট করতেছে না এমন কোনো আর এক্সিস্ট করে না ঠিক নেই দেখো
মানে 13 ইকুয়াল টু 0 আইতেছে, তার মানে তো কোনো আর এক্সিস্ট করে না এমন। যদি আমি তো কোনো কিছু ভুল পেতেছি না, তার মানে p ইজ দ্য পসিবল ভ্যালুজ অফ r, এমন কোনো আর নাই, তার মানে p ইকুয়াল টু 0। অন যদি 13 ইকুয়াল টু 13 হয় তো দেয়ার আর ইনফিনিট আর্স, যতটি আর হইতে পারে। 12 মানে কতটা আর হইব তাইলে 0 টু 12, আর এর ভ্যালু তো যেহেতু 12 মানে আর এর টার্ম, তো এটা ফার্স্ট টার্ম থেকে লইয়া ফার্স্ট টার্ম থেকে 13টা টার্ম, তাহলে যে আর এর ভ্যালু 13টা হয়ে যেত, তখন হইলে p13। যদি এটা ধরো অলওয়েজ ট্রু হইলো, আর কেটটা ধরো 13 ইকুয়াল টু, তো মানে আর এর কোনো এফেক্ট নেই, এখন তো এটা কোনো সময় এক্সিস্ট হইতেছে না, তার মানে p ইকুয়াল টু 0। নাইস ওয়ান, যদি ঠিক হয় এটা। এরপরে কিন্তু আগাই সেকেন্ড পার্টে কি কইছিল এটা, এটি তো আমরা রেশনালাইজ দেখছি, এটা লিখলে হয়ে যায়, কিন্তু এটা 12 বন্ধ, ঠিক না? এটা কিন্তু 3 টু দি পাওয়ার 1/4 প্লাস 4 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 12 আছে। তো তোমার একটু লক্ষ্য রাখতে লাগবে যে সময় আমি এটা কেমন হইব না, তুমি দেখো উপরেরটা এটা 4 এর মাল্টিপল হইতে হইব, আর এটা 3 এর মাল্টিপল হইতে হইব, এটা না হলে তো হইতো না। তো আমি যদি লেখা শুরু করি প্রথম, একদম প্রথমটা দেখি তো এটা 0 আই, এটার ফুল পাওয়ার আই, এটা হয়ে যাবে ওটা প্রথমটা 3 টু দি পাওয়ার 1/4 এর উপরে 12, প্রথমটা তো শেষ। সেকেন্ড আমার এটার উপরে কিন্তু 4 পাওয়ার আইতে লাগবে, মানে 12c4 এর আগে আমি কিছু আগাইতে পারতাম না, জাম করে মনে একটু বেশি হইতো না এটা, বুঝছো না? 3 টু দি পাওয়ার 1/4 এর উপরে 4, কিন্তু 4 আইলে তখন এটা কি দেবো লগে রাখো, এটা 8 আইব, এটা হইব না, হতো না, বুঝতেছো তো? কারণ এটা 4 আইলে এটার উপরে 8 আইব, হতো না। নেক্সট এর মধ্যে 4 কিতা আছে, এরপরে 8 আছে, 12c8 যদি দিই তখন হইব না, তখন হইতো না, কারণ 4 এর উপরে 4 যাইব, তো 4 গেছে 8 গেছে, লাস্টে 12 আছে, 12 দিলে হইব, শুধু লাস্টেরটা থাকবে, শুধু লাস্টেরটা 4 টু দি পাওয়ার 1/3 উপরে 12, তাহলে এটা কত হইব 3 কিউব মানে 27, আর 4 এর উপরে 4 মানে 4 এর উপরে 4 কত রে 64, 64 ইনটু 4 256, তাহলে 7 6 13 8 283 অপশন এ নিতে হবে, তাহলে ওটা 0, কারণ ওটার কোনো এফেক্ট নাই এখন। লাস্টেরটা তো না, এরপরে আরো কোয়েশ্চেন আছে নয়, হ্যাঁ দেখছো, তাহলে ওইটা দেখছো না কেমন টুইস্টটা ছিল, ঘাবড়াইবা না, ঠিক নেই? একবার দেখে রেশনাল ফ্র্যাকশনটা, এটা একটু লিখবা, সাহস করে লিখবা, লিখলে দেখবা বেশি টার্ম নাই এর মধ্যে, ঠিক না? তুমি যে সময় লেখা শুরু করবে টার্ম কেটে যাবে, তখন দেখবে শুধু আরে 2-3টা টার্ম না আছে, সামনে এসে এমনি মনে হতেছে 12, আর লিখতে গেলে অনেক যাবো, ওটা তো কাটতে লাগবে রেশনাল যেহেতু বেশি। জীবনটা দরবারে, বুঝতে না রে, এরপরে কোনটা এটা ক্যারিয়ারটা আবার সেমটা আইতেছে, লাগবে না এটা, না আগে দাঁড়াও, আগে আসেনি দেখতে, এর আগেরটা সেমনি না, নাই এটাও পুরানটা, এটা যেটা কপি করছিলাম না, এটা লাগবে না, লাইন ইট দিস ওয়ান। সেম অক্ষরেটার মতো করো করো করো, ভালো কোয়েশ্চেন পাইলেছো, যেমন আগের দিনে সেশন করলে যেমন পরের দিন কত লাভ হয়। লিস্ট ভ্যালু অফ n for which the number of integral term of this is 83, number of integral term of this is 183, উল্টাটাই পাইতেছে, কইছে n এর ভ্যালু কত হইতে লাগবো যাতে 183টা আমি ইন্টিগ্রাল টার্ম পাই, ঠিক আছে নি? তাহলে আমি যদি লেখা স্টার্ট করি প্রথম, তুমি প্রথমটা লিখলে কিন্তু NC0 প্রথমটা 183টা টার্ম হইতে লাগবো না, তাহলে প্রথমটা কি হইব এটা 7 টু দি পাওয়ার 1/3 এর উপরে টু দি পাওয়ার n না, প্লাস C1 7 1/3 এর উপরে 1, আর এটার উপরে কি আইব 11 1/12 এর উপরে n-1, ঠিক আছে নি? প্রথম দেখো এরকম ভাবে আমার আগে কত যাইতে লাগবো, যদি 7 এরটাই যদি আমি দেখি, ঠিক নেই? 7 এর যদি 3 এর মাল্টিপল হইতে লাগবে, যদি n যদি 3 এর মাল্টিপল হয়, নট নেসেসারি, কত কিছু 183 টা না, দেখো এটা বাদ দিলাম, এটা যে সময় 3 আইব, এটা তো অনেক 1 লেখছি, এটা তো জীবন হয়তো না, তাহলে 3 থেকে শুরু করতে হইব, 3 6 এমন করে টার্ম যাইতে হইব, 3 6 হলে যদি এটা 3 এর মাল্টিপল হয়, 3 এর মাল্টিপল -1 is divisible by 12 বুঝতে হইব, 3n - 1 should be 12k,
কোনটা এলসিএম করে এটা এলসিএম করে দেখতে হইব যে উপরে না এটা তো কেমনে মিলাই আচ্ছা এটা বোঝা তো এটা 3 কে হইতে লাগবে সামথিং আর এটা কিন্তু n - 3 কে হয়ে যাবে কত এটা 12 এর এনতে চিন্তা করো না ওতে এটা আমরা 3 এর মাল্টিপল এটা আমরা 12 এর মাল্টিপল এটা আমি 3 কে ধরে লেছি মনে করো আর প্রথমটা লাগতো না প্রথমটা একটা আছে ঠিক নেই এবার n এর ভ্যালু কত হইতে এটা হইতে পারে যে আমার nটা কি লাগে nটা কতটি এমন হইতে লাগে মানে k এর ভ্যালু মনে করো 0 to 183 0 দিলে প্রথম k এর ভ্যালু 0 হলে n এর ভ্যালু কত আইতেছে 1/3 ये तो हो नहीं सकता k এর ভ্যালু 1 দিলে 13 হতো না k এর ভ্যালু 2 দিলে হতো না k এর ভ্যালু 3 দিলে ওমা k এর ভ্যালু 4 দিলে ওমা k এর ভ্যালু 5 দিলে k এর ভ্যালু 6 দিলে ওমা 7 দিলে 8 দিলে 9 দিলে 10 দিলে যেটা 12 এর মাল্টিপল এটা তো 3 দিয়ে ডিভাইড যাইবই দেখো না 3 এর মাল্টিপলের তে 1 মাইনাস করলে এটা 12 এর মাল্টিপল কেমন হবে বা আমি যদি 12 এর মাল্টিপলের লগে 1 যোগ করি তাহলে এটা 3 এর মাল্টিপল কেমন হবে বুঝতে পারছিস না আমার কথা তাহলে थोड़ा सा तो ट्विस्ट है इसमें एक्सप्रेशनটা কি n - 3 n - 3 কে এই যে এটা আইবো ঠিক না ইট শুড বি সামথিং মাল্টিপল অফ 12 এবার হবে তাহলে n ইকুয়াল টু কি হইব 3k প্লাস 12 ওয়েন তে আইলো না কি জানি কোস k প্লাস 4n এবার তুমি দেখো কেটা কয়টা হইতে লাগবো 3k ऐसा कितना k होना पड़ेगा 3k প্রথম তো একটা বাদ দিয়ে দাও 183 তে একটা বাদ 182 বা মনে করো 8 3 9 কে 12 61 16টা তাহলে k এর মান 60 পর্যন্ত যেতে পারে হ্যাঁ হ্যাঁ आंसर আইছে ধরো একটু আমি আমার মতো একটু চিন্তা করে ধরো আমার একটা আইতেছিল না হলে আমি আমি এটা দেখতেছি যে কে এর মান প্রতি একটাতে কে এর মান তাহলে 61টা কে এর মান লাগবে 61 এ m का वैल्यू कुछ भी हो सकता है m এর হাইয়েস্ট ভ্যালু কত যেতে পারে কে যদি আমার 61 যায় 61 ইনটু m এর ভ্যালু বরাবর 0 থাকতে হবে m মানে কোন জায়গাটা n minus 3 के 12 मल्टीपल होता है এরকম করে 12 এর ডাইরেক্ট 61 মাল্টিপল হতে পারে
12 into 61 into 12 লাস্টে 4 आंसर के 2184 नहीं ऑप्शन ही नहीं मिले नहीं आंसर हैं आंसर चेक कर सुनो इधर तो 2184 है 61 into 12 into 12 কোসা তুমি কেমনে করতেছ আমার একটু কনফিউশন হইতেছে কো আবার কো এটা এত পর্যন্ত লিখছো এত পর্যন্ত লেখা ঠিক আছে নি এরপরে কো এটা কোনটা পাওয়ার এটা n এর পাওয়ার 12 থাকে হ্যাঁ একটা টার্ম প্রথম এটা C0 একটা হ্যাঁ লাস্টের টাইপ শুধু লাস্টের টাইপ C12 ঠিক আছে নি তাহলে এটা দুইটা টার্ম হলো 12 দিলেও দুইটা হইতেছে এরপরে 24 দেব 24 দিলে কত হইব একটা 0 থাকবো একটা 12 তে থাকবো একটা 24 থাকবো তিনটা হবে তাহলে তুমি এরকম দেখে নাও 0 12 24 এমনি কইরা 12 ইনটু কয়টা লাগে আমার 183 ঠিক আছে না 182 বাস আছে 0 12 এত তিনটা আইছে তাহলে 0 12 ইনটু 182 তাহলে এটা হয়ে যাবে আমার आंसर 12 ইনটু 182 12 দুগুণা 24 2 8 12 96 2 58 9 12 2 182 এটা ঠিক আছে বাট রেশনাল ফ্র্যাকশনের উপরে কিন্তু কোশ্চেনস আছে কিন্তু এবার দুই তিনটা কোশ্চেনস আছে টোটাল রেশনাল বুঝতে আছে তো লক্ষ্য রাখবে আগাই কেমনে আগাম আগাইতে আমি তো পারি না আগাইলে কিচ্ছন লাগে কত নাম্বার কো ইলেভেন রিমাইন্ডার এটি তো বসি আমরা 7 টু দি পাওয়ার 103 ডিভাইডেড বাই 23 আমরা ভিতরে 23 বানানোর চেষ্টা করি এটা না 23 বানাতে কেমন হইব 3 সাথে 21 প্লাস 2 ঠিক নেই আর কিছু বানানো যায় না কাছাকাছি 7 দুগুণা 14 9 3 সাথে 21 আর নাহলে পাওয়ারে করলে 23 পাওয়ার 7 এর উপরে কত জন যায় এটা রে 49 49 হলে 46 103 রে ফ্যাক্টরাইজ হয় না প্রাইম নাম্বার তাহলে ইনটু 7 দিয়ে করতে হইব 103 কি প্রাইম নাম্বার 7 আর 23 এলসিএম কত এটা হয়নি এটা এটাই করুন মনে হচ্ছে নাইলে ইনটু ডিভাইড এরকম কিছু একটা করতে হবে 7 এর লগে 23 কাছাকাছি কই আছে 46 60 7 নং 63 23 46 69 এদিকে 21 এদিকে 49 এদিকে 8 নং 72 এদিকে 84 7 into 7 to the power 102 তাহলে 7 into 7 square এর উপরে 51 7 into 49 to the power 51 49 রে আমরা কি লিখতে পারি 23 into or 46 into 46 plus 3 প্রাইম নাম্বার তো টেনশন নাই ঠিক আছে না তো রিমাইন্ডার তাহলে এটা কি দেব 7 into 46 সবটির মধ্যে ইনটু থাকবো স্টার্টিং তে লইয়া ব্লা 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 শুধু লাস্টেরটার মধ্যে 51 into 3 থাকবো ঠিক না 51 into 3 to the power 51
ঠিক আছে না? 1 হলে সুবিধা আছে, 1 তো আমি মিলাইতে পারতেছি না, কোনোটার কাছাকাছি লিখছি, 7 মাল্টিপল 1 তো আইতেছে। লিখা এবার 23 দিয়ে ডিভাইড করলে এদিকে তো কোনো রিমাইন্ডার নাই, শেষ। এদিকে হবে 51 ইন্টু 3 টু দি পাওয়ার 51 ডিভাইডেড বাই 23। এটা তো জীবনেও কাটতো না, 23 দিয়ে 51 কাটেনি, 23 দিয়ে তো 51 কাটতো না, এই জায়গা থেকে ধরা খেলেছে আবার না, আবার নাম থইব। হ্যাঁ মানে কাছাকাছি 51-এর একদম সুন্দর থাকলে ভালো আছিল আর কি। হ্যাঁ 7 কিউব কত হয়? 7 স্কোয়ার 49 আছে, 7 কিউব 243, 243 মধ্যে 23 কই আছে? 10। তিন হইলে 3 আর 24 করণ যায়, বাট 3-এর পাওয়ার 24 তো 23 কাছাকাছি, 3-এর পাওয়ার কত আছে? বুঝছি না। মানে যেমন এটা হ্যাঁ এটার লগে করলে সেই রিপিটেডটাই একটা রিপিটেড আছে, এবার এটার লগে করলে সেই রিপিটেডটাই করলে একটু করলে এটা এটা কি এটা 7 আই আছে মানে আপনার সাথে 20 এর যদি বের হয় আপনি 14 ডাইরেক্ট আইতো না কেটে 3 লগে 23 মিলা না কেটে 14 27, কিন্তু আয় না কেটে ডাইরেক্ট মিলান যায় না কেটে ডাইরেক্ট, এই তো অঙ্ক করে যদি না মিলাইতে পারি কেমন হইলো না 51 তো না, 3 তো 23 লগে মিলছে না, 27 এর লগে 4 হয়ে যাবে গা, তো 4 আইলো তো আবার 4 এর লগে সারাটা তো কারোর লগে নাই, 23 কার লগে আছে? কারোর লগে নেই। কত মিলে 23 মাইনাস কত হয় এটা 16 না, টু দি পাওয়ার 103, তো 23 দিয়ে তো ব্লা ব্লা ব্লা, শুধু লাস্টে 103, 103 মানে এটা কি দেবো -1 টু দি পাওয়ার 103 হতো না, লাস্টেরটা তো মাইনাস আইবো না একটা, না এটা না এমনি মাইনাস আইবো না, লাস্ট টাইম চাইতেছি বাইনোমিয়াল এক্সপেনশন, এটা -1 টু দি পাওয়ার 103 হবে না লাস্টেরটা, এটা -1 টু দি পাওয়ার আর হয় না বাইনোমিয়াল এক্সপেনশন, লাস্টেরটা তো এনসিআর, তাহলে হয়ে যাবে, এটা থাকবো এটা 16 টু দি পাওয়ার, তো নাম লই 7 এর পাওয়ার নামায় আনতে হবে, এটাই আছে, আরো নামায় আনলাম 7 কিউব করে যদি নামতাম একটু কাম লইল, 7 কিউব 103 3 দেওয়া যায় না, যায় তো, তাহলে ডাইরেক্ট 17 ঠিক নেই, ডাইরেক্ট নামবে যাবো না প্রথম থেকে, এটা না করে আরো যত কমাইতে পারবো, 7 ইন্টু 7 কিউবের উপরে 7 কিউবের উপরে কত হইব 3 3 9 3 4 12, 7 কিউবটা কত 243 না, না 343, 7 কিউব 243, 243 আমরা লিখব 23 ইন্টু 10 প্লাস 30 নাকি তা, হ্যাঁ তাহলে হয়ে যাবো 7 ইন্টু লাস্টেরটা থাকবো শুধু
13 টু দি পাওয়ার, ঠিক নেই? হ্যাঁ 13 রে, এটা তো 3 তো হইতো না, স্কোয়ার দিয়ে জন লাগবে। আরেকটা 13 কমন নিলে, 13 কমন নিলে আবার 3 দিতে করতে হবে, কারণ এটি তো সব প্রাইম নাম্বার, 23 লোক আমার এত সমস্যা করতো না। আরেকটা 13 যদি আমি লিখি তাহলে 13 33 যাবো কেন? 13 এর কিউব বেশি দূরে নেই, আর অমনি সামনে 13 এর কিউব দূরে হয়ে যাবো, ঠিক না? তাহলে আমি এটা লিখি 13 স্কোয়ারে লিখি 17, 13 স্কোয়ার 169, 169 রে আমি কি লিখতে পারবো 23 দিয়ে ডিভাইড করলে? 23 দিয়ে ডিভাইড করলে 6 8 8 2 না 16 হতো না, 7 3 6 3 6 18 8 7 ধরে গিয়ে 11 না, 23 ইন্টু 6 প্লাস 11, তাহলে এনটা থাকবো এটা 7 ইন্টু 11/17, 7 ইন্টু আবার 11 দিলে 11 স্কোয়ারের উপরে 8, সানার পুত্রে তারা পাইলে নি আমি 11 স্কোয়ার কত 121, 121 রে আবার কি লিখুন 23, 4 3 4 12 2 4 5 5 দিলে 115 না, কোন কোথায় গো 6, 23 ইন্টু 5 প্লাস 6, তাহলে 77 ইন্টু 6 টু দি পাওয়ার 8, 424 তো হয় না, 424 6 এর কিউব লইতে আমি 6 এর কিউব তো পারো না, এদিকে আবার বেশি আনলে বেজাল হয়ে যাবে, এদিকে গুণ করার না, 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার কত 36, 36 এর কি তাহলে এখন 23 প্লাস 13 টু দি পাওয়ার 4 না, কি দেখি কি দেখি তারা আমার দেখুন তো সলিউশন, আমরা আরো কিছু ইজি ধরতে পারতাম। 13 টা কি তাহলে লিখতে পারবো আবার 13 স্কোয়ার 169, 169 এ কত হইব 23 কত নেব 6 আছে, 23 ইন্টু 6 প্লাস 11 না, তাহলে 77 ইন্টু 11 স্কোয়ার, ঠিক নেই? 23 দিয়ে এটা ডিভাইড করে নেই, যেটা রিমাইন্ডারে বেড়ে দিয়ে গুণ করুন, 23 ইন্টু 3 দিলে কত হবে 69 না, 8 হবে দিকে 23 ডিভাইড করুন, সামথিং ইন্টু 11 স্কোয়ার, 8 ইন্টু 121, ओह जीरो रिमाइंडर है, কি সুন্দর মিলে জায়গা। ইলেভেন কিউব কত আসলো 1 1 3 3 1331 ইন্টু 7, 7 3 7 21 1 9, এত অঙ্ক গণের পরে, so it will be 343 actually, তো 7 হলে 343 হলে 23 কাছাকাছি কিটা আছে, 343 হলে কত হয়ে যাবো 23, একটু বেশি করবা, আবার বেশি বড় না, 7 টু দি পাওয়ার 4 তো আবার অনেক বড় হয়ে যাবো, যাতে উপরেরটা নামে আর কি। 23 হলে কত হইতেছে আমার 1 13, তাহলে 4 যাবো না, 3 4 12 2 4 2 8 এখানে
এমন নেই, অক্ষণ দেখলাম 5। আচ্ছা তাহলে 21 না লিখে আমি আর2 বাড়াই দিই, ঠিক নেই? তাহলে কি তা করতে হবে, 23 ইন্টু 15 -2 দিয়ে দিই, তাহলে যাটা করতে হবে। এটা আমরা চিন্তা করছি না, -2 তে চিন্তা এখন আছে 34। তাহলে সব যে বোকা, তাহলে কি তো 2 ইন্টু মাইনাস তো আর থাকতো না, যেহেতু 34 আছে আমি বুঝে যেতেছি, তাহলে এটা 2 টু দি পাওয়ার 34, ঠিক আছে নি? 2 টু দি পাওয়ার 34 এর 23 কাছাকাছি যেতে লাগবো, তো 2 টু দি পাওয়ার কত লিখি, 34 মানে না 17, আরও বাড়াই নেই, 17 তো কষ্টই বা আমার এনে 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত হ্যান্ডেল করতে পারবো আমরা। 2 টু দি পাওয়ার 7 কত, তাহলে 2 টু দি পাওয়ার অনেক কিছু আমরা হ্যান্ডেল করতে পারি, ঠিক নেই? তাহলে আমি 2 টু দি পাওয়ার কত যেতাম, 36 লিখলে 9 যেতাম, কারণ 2 টু দি পাওয়ার। তাহলে 2 স্কোয়ার লিখি, 7 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার লিখলে তো কত নিতাম, কম না 2 টু দি পাওয়ার 11 হ্যান্ডেল করতে পারবো না, 11 ও পারবো হ্যান্ডেল করতে, তাহলে একটা 2 বার করে ফেলি, তাহলে এটা হবে কি, 2 টু দি পাওয়ার 11 এর উপরে 3, দ্যাট ক্যান বি হ্যান্স। 2 টু দি পাওয়ার 11 তাহলে কত করেছিল, 10 করেছিল 1024, তাহলে 2048, এটা আমরা 23 দিয়ে ডিভাইড করে দেখে নিতে হবে, 8 বার, 3 8 24 এর 4, হাতে রয়েছে 2, 8 2 16 2 18, 28, তাহলে আবার 18, 9 টাইম গেল, আচ্ছা 9 টাইম গেলে 1 থাকবে, শেষ আমার। 9 টাইম গেলে 3 9 27 2 9 2 18 2 20, তাহলে 1 থাকবে রিমাইন্ডার। তাহলে আমার কি হয়ে গেল, 2048 যদি দিই 7 ইন্টু 2 ইন্টু ডাইরেক্ট আয় বসে থাকবে, ওই 1 এলে সুবিধা আর কি, এটা থাকলে তাহলে এটা কত 23 ইন্টু 89 প্লাস -1 টু দি পাওয়ার 3, -1 না +1, +1, রিমাইন্ডার এক এক্সট্রা রয়েছে তো, ঠিক নেই? তাহলে কি তবে সব জায়গায় শুধু 1টা থাকবে, 7 ইন্টু 2 40, মাথা ঠান্ডা করে ভাঙতে হবে, ঠিক নেই? আয় করবে এমন না, বাট তুমি দেখতে হবে যদ্দূর কাছাকাছি যেতে পারি, যদ্দূর বাড়ান যায় কাছাকাছি জন যায়, যাতে পাওয়ারটা কমতে থাকে, আদারওয়াইজ নট এ টাফ। আমরা তো 7 এর কিউব না জানলে তো কেমন সেই স্টিক 22, 3 cross 3 matrix, let trace M denote the sum of all elements. A is a 3 cross 3 matrix such that mod of A is equal to half and trace of A is equal to 3, ঠিক আছে নি? And B is the adjoint of 2A, then find the value of determinant of B. তাহলে আগে আগে ডিটারমিনেন্ট বার করলে, ঠিক নেই? যেহেতু এটা আমার লাগবে, তো ডিটারমিনেন্ট অফ B কত হয়ে যাবে, determinant of adjoint of 2A, ঠিক নেই? এবার আমি প্রপার্টি লাগাবো, কিন্তু আসলে adjoint of এটা আসলে কিটা, adjoint of A ডিটারমিনেন্ট কিটা আসলে যেটা থাকে এটা টু দি পাওয়ার n-1 না, এদুরই তো। এবার এটা ডিটারমিনেন্ট, এবার n-1 বলে থাকে, এবার এটা ডিটারমিনেন্ট, তাহলে কি আছে 2A যেটা ডিটারমিনেন্ট, এটার উপরে n-1, n কত হয় না 3, এটা 2 বয় দিই, 2, এটা 2, এটার উপরে 2, এটা শুধু ভিতরে জায়গাটা আছে, এটা আবার কি থাকব 2 স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ A, ডিটারমিনেন্ট অফ A স্কয়ার, ঠিক নেই? ঠিক আছে না, 2 এর বাড়ি 2 স্কয়ার, এটার উপরে স্কয়ার, তাহলে 4 ইনটু ডিটারমিনেন্ট অফ A কত দিয়ে দিছিল 3, 9 টু দি পাওয়ার 2, 36 এর স্কয়ার, এনে ভুল ফেলেছি না, যাত্রা তুই শেষ, আর কিছু কি আর করবো, অঙ্ক আর হতো না, এটা 8 হইবে তো, এটা হাফ তো ডিটারমিনেন্ট করতে পারো না তো, কথা ভুল করছি জানো, প্রথম এনে ভুল করছি, কেমনে করছে, প্রথম তো ডিটারমিনেন্ট 2 বার 2 কিউব, এটা 4 এর উপরে স্কয়ার,
তাহলে ভিতরে কি আইব, আরে ধু, ভিতরে কি আইব, বাইরে তো স্কোয়ার আছে, বাইরে তো টু দি পাওয়ার 4 দিয়ে দিই, হ্যাঁ স্কোয়ার আর স্কোয়ার, ভিতরে হইব 8 ইন্টু ডিটারমিনেন্ট হবে কত, হাফ না, তাহলে 4, 4 কিউব, 4 টু দি পাওয়ার 4, 256, আচ্ছা হইতে পারে 256 অন আছে একটু। এবার চাইছে ট্রেস অফ বি, ঠিক আছে নি? তুমি দেখো ডিটারমিনেন্ট অফ এটা কি চাইতেছে, ডিটারমিনেন্ট অফ বিটা জানি বুঝলাম, ডিটারমিনেন্ট অফ বিটা এটা আমরা কি লিখতে পারি, হাফ টু দি পাওয়ার 8 লিখতে পারি নি, হাফ টু দি পাওয়ার কেমনে 8 লিখব, পাওয়ার মাইনাস দিতে পারি না, দাঁড়ো না বাবা কি হয়েছে, করো না পরটা যাও না, হ্যাঁ হ্যাঁ কেতা এটি ফালাইতে সৎ করে না, ডাস্টবিনে ফেলে তো ও না না উপরে নিচে, চিন্তা করো না কি করলে এটা আসবে, এদিকে সিম্পলিফাইড করো না, এদিকে কাটলে 1/3 আসবে, তাহলে না এটা একটা না, এটা বক্স অ্যাকচুয়ালি ফ্র্যাকশন উপরে নিচে হতে পারে। আচ্ছা এটা কি লিখতে পারি আমি, 2 টু দি পাওয়ার মাইনাস কত, 256 কত হইব, 8, ঠিক নেই, এটা এমনি লিখি না, 512 ইন্টু হাফ লিখি, 512 আমরা কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 9 ইন্টু বক্স অফ এ, তাহলে ডিটারমিনেন্ট অফ বি কি হইতাছে 2 টু দি পাওয়ার 9 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে নি? তাহলে এটা 2 কিউব তিনের উপরে 3, 8, 8 কিউব লেখা যায়, তাহলে এটা অ্যাকচুয়ালি 8a হোল কিউব, ডিটারমিনেন্ট অফ বিটা, ঠিক আছে নি? তার মানে বি রে somehow I can assume it as 8a, ঠিক নেই, এক্স্যাক্টলি 8 না, যেহেতু ডিটারমিনেন্ট 8 8 কিউব না, খালি ডিটারমিনেন্ট অফ 8, এর লেগে তো কিউবটা বাইরে, এর লেগে বি রে আমরা 8 এর মতো একটা ইজুম করে নিতে পারি, নট বাকি সব সেম আছে, শুধু 8 এর 3 দিয়ে গুণ করলে এটা আয়া করতেছে, ওই ক্ষেত্রে ট্রেস অফ বি কি হয়ে যাবো গা, সবটি এলিমেন্ট যেহেতু 8 দিয়ে গুণ হয়েছে, তাহলে ট্রেস অফ এ কি হয়ে যাবো গা, 8 টাইম ট্রেস অফ বি হয়ে যাবো গা, 8 টাইমস অফ ট্রেস অফ 24, তাহলে এটা 24 প্লাস 56 280, ঠিক আছে, এটা একটা এই প্যাটার্নটা আমরা করছিলাম না, ঠিক না, আনকমন প্যাটার্নটা ছিল যে ট্রেসটা অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু, এটা অ্যাকচুয়ালি তুমি বুঝতেই বোঝে আরো এতে বুঝবা যে এরকম যদি হয় তাহলে আইগেন ভ্যালুটি সেম থাকে, তাহলে তোমার মনে হতে পারে যে কোনো ম্যাট্রিক্সে তো এরকম ভাবে লিখতে পারি, তাহলে কি ডিটারমিনেন্ট সেম হলে কি ম্যাট্রিক্স সেম হবে, নট নেসেসারি, ঠিক না, বুঝতেছো তো, এটা ডিটারমিনেন্ট একভাবে মিলছে, ওইটা ডিটারমিনেন্ট আরেকভাবে মিলতে পারে, এলে যে ম্যাট্রিক্সে সেম, বাট ম্যাট্রিক্স সেম না হলো এটা তো প্রপার্টি একটা, ঠিক না, আইগেন ভ্যালুস, এরকম ভাবেও যেহেতু লেখা যায় তাহলে ওই ভিডিও স্যাটিসফাই করতে লাগে, আর এটি অ্যাকচুয়ালি বি অ্যাডজয়েন্ট করে আসছে, মানে এর থেকে আইছে আর নতুন কোনো এর এলিমেন্টের এর থেকে আইছে, নতুন কোনো ক্রিয়েটিভিটি হয়েছে না, ঠিক না, বি ইজ জেনারেটেড ফ্রম এ অন, তো ইউ ক্যান ডাইরেক্টলি ওই হিসাবে তুমি লিখতে পারো যাচ্ছে এইটাই করলো হয়, বুঝাইতেছে তো, এই হিসাবে আর কি জিনিসটা, এটা একটু তোমার লাগে একটু আনকমন আছে, আদারওয়াইজ ওকে, 256 পর্যন্ত সবাই বাড়াবো, তো ট্রেস ক্যান বি নেগেটিভ অলসো, যে তুমি কবে যে 256 এর উপরে যাইবো, 256 এর উপরে একটাই অপশন আছে,
বাট সাম অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা 3 হয়েছে, বিটটা যদি এতে বা কোন নেগেটিভ হতে পারতো, রিক্স হয়ে যায়। বাট অনেকে 256 এর উপর একটু বেশি বা 280 মেরেও করতে পারে, এগুলো বেঁচে যাবে ওটা, ঠিক না? যেহেতু 256 গেছে, এর বেশি তো। আজকে রাখি, কোমর ব্যথা করে।